কারণ কালকে একটা ইনসিডেন্ট বলবো না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি নিয়ে খেলা হচ্ছে? বন্ধুরা, হ্যাঁ জানো আমি রাত্রিবেলা উঠে দেখছি আমার হাতে ছাল উঠে গেছে। কোথায়? এই হাতটা কালকের তুলনায় আজকে প্রচুর ব্যথা হয়েছে। কেন এখন ফোটাই নেই, মুখের অবস্থা দেখো না। খাইয়ে নি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমাদের জন্য তো গুড মর্নিং, কিন্তু আমাদের জন্যে মর্নিংটা খুব একটা গুড নয়। কারণ কালকে একটা ইনসিডেন্ট বলবো না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাদের আপডেটটা তো সেইভাবে কালকে আর ভিডিও করা সম্ভব হয়নি, তো একটু তোমাদের জানিয়ে দিই। অ্যাকচুয়ালি কালকে প্রীতির, হ্যাঁ এসো, কালকে তো প্রীতির কাজ ছিল, ব্রাইডাল ছিল। তো ব্রাইডাল করতে প্রথম ব্রাইডালটা কাজ করে ফেরার সময় রাস্তার মধ্যে বালি পড়েছিল। সেই বালিতে স্কুটির টায়ার ফেঁসে গিয়ে পড়ে গিয়ে তার ভালোর মতোই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কিছু করার নেই, সেই অবস্থাতেই কষ্ট করে মানে দাঁতে দাঁত চেপে কাজ করতে হয়েছে, কারণ স্পেশাল দিনগুলো তো নষ্ট করা যায় না। তারপরেও আরও দুটো ব্রাইড ছিল, তো সেগুলো করে বাড়ি ফিরেছে। আমি তো অফিসে ছিলাম, আমাকে ফোন করেছিল, কিন্তু আমার পক্ষে কিছু করার ছিল না, কারণ তোমরা জানোই আমার অফিস তো অনেকটা দূর, ফট করে আসা যায় না। তো যাই হোক, আর এখন বাড়ি লাভ নেই। আজকে সকালেও ওর কাজ আছে, কাজ তো আর মিস করা যায় না। সকাল সকালে যে ব্যান্ডেজ করে দিয়েছি হাতে, এই হাতটা তো ভালো মতো চোট হয়েছে। আর মেন চোট হয়েছে এই দেখো না, ঠোঁটের কী অবস্থা, পুরো ঠোঁট ফেটে গেছে। আপার লিপ ফেটেছে, লোয়ার লিপের ভিতর অংশ ফেটে গেছে, তারপর পায়েও মানে হাঁটুতেও চোট হয়েছে। যাই হোক, যেহেতু কাজ আছে, সকাল সকাল তো আমি ব্যান্ডেজ মানে ভালো করে ওটা ব্যান্ডেজ করে দিয়েছি মলম টলম লাগিয়ে। তো এখনও কাজে বেরোক, ঠিক আছে, গাড়ি নিয়ে তো আর বেরোবে না। আমি বলছিলাম যে আমি দিয়ে আসি, ও বললো না, কাছেই কাজ আছে, ও অটো করে চলে যাবে, বিকালের কাজটা আমি ওকে নিয়ে যাবো। আর আমাকে অফিসটা যে কামাই করতেই হলো, স্যারকেও ফোন করে যাবো, কারণ বাচ্চাগুলোকে দেখতে হবে। তো ওরা তো এই যে ঘুমাচ্ছে। তো চলো আর সময় নষ্ট করবো না, ও কাজে বেরোক, আমি ওকে একটু অটোতে তুলে দিয়ে আসি। ওকে তো অটোতে তুলতে যাব, বাড়ির সামনে অটো আছে, তো রানিং অটোতে তুললেও রিজার্ভ করে পাঠাবো, কারণ নাহলে গাদাগাদিতে আবার যদি লেগে যায় চোট। চলো, ওকে তো অটোতে তুলে দিলাম। অটোটা অ্যাকচুয়ালি আমি রিজার্ভ করেই পাঠালাম, কারণ এখানে তো 4-5 জন নেয়। গাদাগাদি করলে কী হয় বলো তো, ওর চোটে আবার যদি লেগে যায় তাহলে কষ্টকর হবে। তো সেই জন্য অটোটাকে রিজার্ভ করে দিলাম, একদম বাড়ির কাছে নামিয়ে দেবে, কারণ কিছু করার নেই। চলো এবারে মিষ্টি মিঠাইদের একটু ডাকি, ওদেরকে এবার ফ্রেশ ট্রেশ করে দিই, দাঁত ফাজ মাজিয়ে দিই, দুধ টুধ করে দিতে হবে। আর দেখি যদি বাজার টাজার কিছু করতে হয় সেটাও করতে হবে। প্রীতির কাজ হয়ে গেছে, ফোন করেছিল, অটো করে আসছে, তো ব্যাগটা ধরতে হবে, কারণ ও তো ব্যাগ নিয়ে নামতে পারবে না। তাই এখন যাই, রাস্তার ওপরটা গিয়ে দাঁড়াই। কিও এসেই ফেস দেখছি, কাজ ঠিকঠাক করতে পেরেছো? হাত চলেছে? এই হাতটা কালকের তুলনায় আজকে প্রচুর ব্যথা হয়েছে। কেন কি জানি, আর লাগছে খুব। ঠিক আছে, চলো। কি টিফিন করবে? কিছু খেতে পারবো না তো ওরা, সেই কালকে সুজিটাই গরম করাটাও খেয়ে নি। খেতে তো হবে, নাহলে মেডিসিন খাবে কী করে? আমি ভাবছিলাম একবার ডাক্তার দেখিয়ে নিই। সে তো দেখাতে হবেই। রফিককে ডাকো না? হ্যাঁ রবিক, দেখি রবিককেই ফোন করে নিচ্ছি। ঘন্টা কি ভরা আছে? তো ঠিক আছে, কিছু করার নেই। তোমার মেয়েদের ডেকে ডেকে হাল্লা ওঠার নাম নেই। এই দেখো, কি হয়েছে? তারপর বলছে মা কই মা, নাহলে কাজে গেছে। উঠো, চলো মা এসে গেছে, উঠে পড়ো, গুড মর্নিং। কত করে ডাকলাম, ওঠ ওঠ, ওঠার নাম নেই। হ্যালো, উঠে পড়ো। ঠিক আছে, তুমি কোথায় ছিলে? আমি কাজ করতে গেছিলাম, শোনো। কোথায়? আন্টিদের সাজাতে গেছিলাম। উঠবে তো নাকি? দিদিকে ডাকো, বলো ওঠ, ওঠ রে ওঠ, শোনা, ব্রাশ কর। ব্রাশ করবে তো? হ্যাঁ, একটু ঘুমাবে। হয় দেখো কাঁচি, সকাল থেকে কাঁচি খুঁজে পাইনি, এই দেখে কাঁচি আছে। না তো ব্রাশ এনে দিই। ওই ওটো, কার কোনটা ব্রাশ নিয়ে নাও, ওটো। কাটা কোথায়? ঘুম পেয়েছে। আর কি করা যাবে, ওটো হয় না, ধরো ধরো ধরো। ঘুম পাওয়া, ঘুম পেয়েছে, এখনো ঘুমাবে?
সকাল সকাল কাঁচি নিয়ে খেলা কেন, লেগে যাবে তো, রাখো। মিষ্টু চলো ব্রাশ স্টার্ট করো। ওই গো এটাই, এবার মা কাঁদবে, মাকে ইঞ্জেকশন সুচ ফোটাবে, দেখ। এবার কি হবে? হ্যাঁ, মা তো এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। এবার কি হবে বাবা? মায়ের বদলে তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, ওকে একটা ফুটিয়ে দাও তো। তোমাকে দেবো না? আর তুই পালিয়ে গেলি কেন? এই দেখো না, এই দেখে এখন টিটেনাস নেওয়ার পালা। এটা দেখতে হবে না, তোমাদেরও কমাস পরে দেওয়া হবে, দাঁড়াও, ডাক্তারের কাছে যেতে হবে। তোমাদেরও টিকা নেওয়ার টাইম হয়ে গেছে আবার। এখন ফোটাই নেই, মুখের অবস্থা দেখো না। হ্যাঁ, একটু একটু হয়ে গেছে হয়ে গেছে। মিষ্টু, আমি তো বলছি 10 বছর। টিকা তো নিতেই হবে তোমাদের। চলো, টিটেনাস নেওয়া হয়ে গেল। হালকা একটু ব্যথা হতে পারে, টিটেনাস তো। হ্যাঁ ঠিক আছে। কি রে, কি করছিস? এই তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো অনেকদিন হাতে কিছু বানাইনি জিনিস, তাই একটু ক্লে দিয়ে জিনিস বানাচ্ছি। ও তাই, ঠিক আছে, বানাও, হয়ে গেলে বন্ধুদের দেখাবো। হ্যাঁ চলো, খাবার তো সলিড ফুড কিছু খেতে পারছে না ওদের জন্য। এই তো দুধ দিয়ে সুজি করেছি পাতলা করে, তো সেটাই একটু খাইয়ে দিই, যদিও গরম আছে। ওই দেখো, কি অবস্থা দেখো। তোমার ঠোঁটটা একবার দেখাও। না তো ফোন দেখান, সকাল থেকে দেখাচ্ছে তো। আমার হাসি পাচ্ছে শুধু কি হাসি? ঠোঁটটা দেখে। আরে সেই বিদেশি মেয়েগুলো যেমন সেই ঠোঁটগুলো ইঞ্জেকশন দিয়ে ফোলাই সেরকম লাগছে। ভাবতে পারছো মেয়ের কথা? হাসাস না, মায়ের আবার লেগে যাবে। হ্যাঁ, এই আবার ওষুধ খেতে হবে, ওয়াশ করতে হবে, কি ঠোঁটটা? সবকিছুই। ও, খেতে পারছো? হ্যাঁ মামা, কোনো রকমে খাচ্ছে। তো আজকে লাঞ্চে তো ভাত, সিদ্ধ ডাল, আর ইলিশ মাছ হয়েছে তো। ইলিশ মাছের ঝাল হয়েছে। তো ঝাল তো বেশি খেতে পারবে না, মাছটা ওকে ধুয়ে দিয়েছি, আর ছাড়িয়ে দিয়েছি কাঁটা, তবু শুকনো শুকনো কাঁটা একটু রয়ে গেছে, গালে পড়লে বলো, ঠিক আছে, যেন ঘিটে নিও না, আবার গলায় বিঁধে গেলে সমস্যা পড়ে যাবে। আমার দিদা ঠিক করতে। কিছু খেয়েছিস? হ্যাঁ, তেল দিয়ে খেয়ে নিয়েছি, শুধু তেল দিয়ে? মাছ খাইনি। যা তুই স্নান করে নে, খাইয়ে নি। শুনছো, ওঠো, কাজে বেরোতে হবে তো। চলো, এবার ওকে আজকে ওর যে কাজটা আছে ব্রাইডাল, সেখানে দিয়ে আসি। এটা আমাদের আছিপুরের এদিকেই কাজ আছে, তো ভাবছি আমি ওকে স্কুটি করে দিয়ে আসি, ড্রাইভটা আমি করবো, ও পিছনে আমার সাওয়ারি হয়ে যাবে। চালাবে নাকি? কেউ কালকে তো চালিয়েইছি, চাইলে চালাতেই পারি, কিন্তু ব্রেক মারতে পারবে না বাঁ হাতে, আজকে একটু অসুবিধা তাহলে? হবে। একটু শুয়ে পড়, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যালো, মায়ের হাতে একদম মাথা আমার দিয়ে। হাতে কালকে শুতে পারেনি না, ওই জন্য সেটাই। বলছে ওমা তোমার আমি এই হাতে শোবো, ওই বলে শুয়ে। কালকে বেচারির খুব কষ্ট হয়েছে, ও তো মায়ের কাছে শোয়, ঠিক আছে, মাকে জড়িয়ে ধরে, আবার মায়ের হাতের উপর মাথা রেখে শোয়, কিন্তু কালকে তো সেটা করতে পারেনি, ঠিক আছে, মায়ের গায়ে আবার পাও তোলে বলছে। ঠিক আছে, আজকে রাত্রে শোবে। হ্যাঁ ঠিক আছে, আজকে রাত্রে শোবে কোন। হ্যাঁ ঠিক আছে। কি নিয়ে খেলা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, জানো আমি রাত্রিবেলা উঠে দেখছি আমার হাতে ছাল উঠে গেছে। কোথায় দেখি? ও, হাতে ছাল উঠে গেছে, কি হবে? ওটা আটা। ওই ডুবরিয়া বাচ্চাদের কোনোদিন আঙুলে ছাল ওঠে? ছাল তাই না? ওঠে তখনই যখন বাচ্চারা হাতের মধ্যে দেখেছো? ফেভিকল দিয়ে ভয় দেখায়। বাড়িতে রুটি হবে, আটা মেখেছে, সেই আটা নিয়ে হাতে করে আমায় মজা দেখাচ্ছে। বন্ধুরা জল ভরেছে আর এগুলো হয় হ্যাঁ।
উল্লু বানায়া হ্যাঁ আমি হাতের ছাল তুলে আঠা দিয়ে ফেভিকল দিয়ে শুকিয়ে নিয়ে ভালো। কি গো কেমন আছে এখন? আমার ঠোঁটটা তো আরো ফুলে গেছে গো। ঠোঁটটা একটু কিন্তু ফুলে গেছে আর একটু। ওষুধটা চেঞ্জ করতে হবে মনে হয়, চেঞ্জ করে আনা পাওয়ারটা বাড়াতে হবে। দেখো চোখের নিমেষেই দুষ্টুমি করে দিল মিঠাই, হাতে সেই আটাগুলো মেখেছিল এখন আয়নায় লাগিয়ে দিয়েছে। একে বলো হ্যাঁ একে বলো আজকে মানে এমনিতেই এত চাপ, মানে প্রীতির শরীর খারাপ, কাজ করতে হচ্ছে আমাকেও, তার মধ্যে ও এই দুষ্টুমিটা করে গেল। এবার এটা বলো পরিষ্কার করতে তো একটা টাইম লাগবে। গতকাল থেকে প্রীতি তো ওই পাতলা সুজি খেয়েই আছে, দুপুরেও তো চটকানো ভাত খেয়েছিল, তো সন্ধ্যেবেলা এখন বলছে একটু কিছু হলে ভালো হয়। আর এই যে মিষ্টিও তো একটু বায়না করছিল, তো তাই ওদেরকে দেখো কত হ্যাঁ কিছু এনেছে। ছোট মেয়েটাও বায়না করছিল, তাই ওদের খুশির জন্য এই খাবারগুলো একটু অর্ডার করেছি। পপকর্ন, এটা হচ্ছে চিকেন স্ট্রিপ, চিকেন পপকর্ন আর মোমো পিজা। খুশি তো? খেতে পারবে? ছোট ছোট করে টুকরো করে দেবো, কোনো খেয়ে নিও। আর এর দেখো না, এর তো ধৈর্য নেই, ব্যাস প্লেট থেকে তোলা হয়ে গেল। এই যে দেখো রাত্রিবেলায় কাজ সেরে, সুদূর কোথা থেকে আসছো? ঘাটাল থেকে, সুদূর ঘাটালে কাজ সেরে সায়ান এসছে, ফেরার সময় আমায় দেখতে হ্যাঁ প্রীতিকে দেখতে এসেছে। সেটাই সেটাই, যতই বকুক যতই যাই করুক দিদি বলে কথা, হ্যাঁ ও তো ভাইয়ের মতো ও আসবে না। সেই। আর এইটা দুষ্টুমি করেই চলেছে। আজকে খুব জ্বালাচ্ছে এটা। তো বন্ধুরা রাত তো অনেকটাই হলো, অলরেডি রাত 12টা বেজে গেছে। খাওয়া দাওয়ার পর প্রীতির হাতে ড্রেসিং করে দিয়েছি ভালো করে, স্যাভলন দিয়ে ওয়াশ করে, তারপর ওখানে টি ব্যাগ মলম দেওয়া হয়েছে, আর যত মেডিসিন দিয়েছিল সবই খাইয়ে দিয়েছি। দুই মেয়ে এখনো জেগে আছে, একটু ফোন ঘাটছে, তো এবার ফোনটা কেড়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে প্রে করো যাতে প্রীতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ কাজ আছে অনেক, আমাকেও অফিস যেতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।